শুরু থেকে। রাদার ডা সাবিনা খাতুন। রতনপুর গ্রামটার চারদিকে ছিল শুধু অভাব আর অন্ধকার। গ্রামের মানুষগুলোর দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতেই যেখানে জীবন পার হয়ে যেত, সেখানে ডাক্তার দেখানো বা ওষুধ কেনার কথা তারা স্বপ্নেও ভাবতে পারত না। কোনো অসুখ বিসুখ হলে বিনা চিকিৎসায় কষ্ট পেয়ে মরে যাওয়াটাই ছিল তাদের নিয়তি। সেই গ্রামে কোনো হাসপাতাল ছিল না, ছিল না কোনো ভালো চিকিৎসা। এমন সময় একদিন শহরের এক তরুণ ও দয়ালু চিকিৎসক ডা সাবিনা খাতুন এই গ্রামে ঘুরতে আসেন। কিন্তু গ্রামের ভেতরের এই হাহাকার, অপুষ্টিতে ভোগা কঙ্কালসার বাচ্চাদের চেহারা আর চিকিৎসার অভাবে মানুষের ছটফটানি দেখে তার মনটা কেঁপে উঠল। তিনি বুঝলেন, এই মানুষগুলোর এখন একজন পর্যটকের চেয়ে একজন সাচ্চা ডাক্তারের বেশি প্রয়োজন। সাবিনা শহরে ফিরে না গিয়ে নিজের জমানো টাকা দিয়ে গ্রামের একটা পুরনো ঘরে ছোট্ট একটা ক্লিনিক খুলে বসলেন। সেখানে তিনি বিনামূল্যে গ্রামের মানুষদের চেক আপ করতে লাগলেন এবং নিজের টাকায় আনা ওষুধ তাদের হাতে তুলে দিতে লাগলেন। গ্রামের মানুষের কাছে সাবিনা খাতুন যেন দেবদূতের মতো হয়ে উঠলেন। কিন্তু রতনপুর গ্রামে একজন মানুষ ছিলেন, যিনি সাবিনার এই ভালো কাজ একদম সহ্য করতে পারছিলেন না। তিনি হলেন গ্রামের প্রভাবশালী এবং অত্যন্ত বদমাশ এক ব্যক্তি, যাকে সবাই ঠাকুর সাহেব বলে ডাকত। ঠাকুর সাহেব গ্রামের গরিব মানুষদের চড়া সুদে ঋণ দিতেন এবং ওনার নিজের দোকান থেকে চড়া দামে জাল ওষুধ বিক্রি করে গরিবদের লুটতরা করতেন। সাবিনা খাতুন আসার পর থেকে ওনার সেই পাপের ব্যবসা বন্ধ হওয়ার জোগাড় হলো। ঠাকুর সাহেব সাবিনাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার জন্য নানাভাবে হুমকি দিতে লাগলেন। ঠিক এই কঠিন সময়ে সাবিনার পাশে এসে দাঁড়াল গ্রামেরই এক সৎ, পরোপকারী এবং সাহসী যুবক, নাম তার ছোটু। ছোটু সারাক্ষণ সাবিনার পাশে ছায়ার মতো থাকত। গরিব রোগীদের ক্লিনিকে নিয়ে আসা থেকে শুরু করে ঠাকুর সাহেবের গুন্ডাদের হাত থেকে সাবিনাকে রক্ষা করার সব দায়িত্ব ছোটু নিজের কাঁধে তুলে নিয়েছিল। ছোটুর এই নিঃস্বার্থ রূপ আর সাহস দেখে সাবিনা তাকে ভালোবেসে ফেলেন এবং গ্রামের মানুষের আশীর্বাদ নিয়ে ধুমধাম করে তাদের বিয়ে হয়। ছোটুর মতো শক্ত ছেলে পাশে থাকায় বদমাশ ঠাকুর সাহেব চাইলেও সাবিনার কোনো ক্ষতি করতে পারছিল না। কিন্তু ঠাকুর সাহেবের ভেতরের হিংসার আগুন জ্বলছিল। সে বুঝল, সাবিনাকে ভাঙতে হলে আগে ছোটুকে সরাতে হবে। একদিন রাতে যখন ছোটু ক্লিনিকের কাজ শেষ করে একা বাড়ি ফিরছিল, তখন ঠাকুর সাহেবের ভাড়াটে গুন্ডারা অন্ধকারের সুযোগ নিয়ে পেছন থেকে তার ওপর হামলা করে। নৃশংসভাবে তারা ছোটুকে মেরে ফেলে রেখে যায়। ছোটুর মৃত্যুর পর সাবিনা একদম ভেঙে পড়লেন। রতনপুর গ্রামের আলো যেন এক নিমেষে নিভে গেল। ঠাকুর সাহেব ভাবল, স্বামী হারানোর শোকে এবার সাবিনা ভয় পেয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু সাবিনা খাতুন দমে যাওয়ার পাত্রী ছিলেন না। তিনি তার বরের শোককে শক্তিতে পরিণত করলেন এবং দ্বিগুণ উৎসাহে আবার গরিব মানুষের চিকিৎসা শুরু করলেন। তবে আশ্চর্যের বিষয় হলো, ছোটুর মৃত্যুর পর থেকে ক্লিনিকে আর কোনোদিন কোনো বিপদ আসেনি। বেশ কয়েকবার ঠাকুর সাহেবের গুন্ডারা রাতে ক্লিনিক ভাঙচুর করতে এসেও অদ্ভুতভাবে ভয় পেয়ে চিৎকার করতে করতে পালিয়ে গেছে। কেউ চোখে দেখতে পেত না, কিন্তু সাবিনা ঠিক অনুভব করতে পারতেন, এক অদৃশ্য শক্তি সবসময় তাকে পরম যত্নে আগলে রাখছে। একদিন রাতে ঠাকুর সাহেব নিজেই বন্দুক হাতে সাবিনাকে চিরতরে শেষ করতে ওনার ক্লিনিকে এসে ঢুকল। সে যখন সাবিনার দিকে বন্দুক তাক করল, ঠিক তখনই ঘরের হ্যারিকেনটা দপ করে নিভে গেল। তীব্র এক ঠান্ডায় জমে গেল চারপাশ। ঠাকুর সাহেব দেখল, সাবিনার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে এক বিশাল আলোর অবয়ব। সে আর কেউ নয়, স্বয়ং ছোটু। তবে তার চোখে আর সেই চেনা শান্ত ভাব নেই, সেখানে জ্বলছে অন্যায়ের বিরুদ্ধে তীব্র ক্রোধ। ছোটুর ভূতকে দেখে ঠাকুর সাহেব ভয়ে চিৎকার করে উঠল। তার হাত থেকে বন্দুক খসে পড়ল। অলৌকিক এক ধাক্কায় সে ছিটকে গিয়ে দেয়ালে আছাড় খেল এবং ভয়ে কাঁপতে কাঁপতে মানসিক ভারসাম্য হারিয়ে চিরকালের মতো পাগল হয়ে গেল। ক্লিনিকের আলো আবার ফিরে এলো। সাবিনা ঘুরে তাকিয়ে শূন্য বাতাসে হাত বাড়িয়ে দিলেন। তিনি দেখতে পেলেন, ছোটুর আত্মা তাঁর দিকে তাকিয়ে পরম তৃপ্তির একটা মিষ্টি হাসি দিল। সাবিনা খাতুন আর একা নন। তার ভালোবাসার মানুষ ছোটু যে মৃত্যুর ওপার থেকেও তার পরম সুরক্ষার ছায়া হয়ে, তার জীবনের সবচেয়ে বড় প্রোটেকশন হয়ে রয়ে গেছে। আর বরের এই অলৌকিক সাপোর্টে সাবিনা খাতুন সারা জীবন কোনো ভয় ছাড়া রতনপুরের গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা করে গেলেন। সমাপ্ত। আপনার নিজের কল্পনা থেকে তৈরি হওয়া এই